निकला हूँ, इसमें क्या होगा? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো গাইস, এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, আমি টাইম পাই নাই তাই এডিটও করতে পারি না এবং পোস্টও করতে পারি নাই। সো আজকে দিয়ে দিলাম 1 বছর আগের ভিডিও। সো আমি এবং আমার ছোটো ভাই আমরা যখন উমরাতে গেছিলাম, ওই উমরার ভিডিওটাই, এটা বাসে করে গেছিলাম আমি এবং আমার ছোটো ভাই, এবং আমরা সাতোয়া থেকে আবুধাবি বর্ডারের উদ্দেশ্যে রওনা হলাম। এবং বাসের দেখেন এখানে চার্জিংয়ের পোর্ট আছে। সো মোবাইলে চার্জ চলে গেলেও কোনো সমস্যা হবে না, বাস থেকে চার্জ করতে পারবেন। এবং আমরা যেতে যেতে দুপুরের সময় গেল, এই জন্য নামাজ পড়ার জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম বর্ডারের আগে। এবং নামাজ শেষ করে আমরা আমার আব্বা কিছু বিরিয়ানি কিনে দিয়েছিল, ওগুলা খেয়েছিলাম। আমি এবং আমার ছোটো ভাই আমরা দুজনেই কিন্তু খেয়েছি। এরপরে খাওয়ার পরে আমাদেরকে রওনা করতে হবে অবশ্যই আবুধাবি বর্ডারে এখানে। সো বর্ডারে গিয়ে কিন্তু আমাদের এন্ট্রি হবে সৌদি আরবে, এবং সৌদি আরবে এন্ট্রি হওয়ার পরে আরও 18 ঘন্টা বাস চলতে থাকবে। তারপরে গিয়ে কিন্তু আমরা সৌদি আরবে মক্কাতে গিয়ে পৌঁছাবো। সো দেখতে থাকেন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এটা দেখেন গাইস, এটা হচ্ছে বর্ডারের আশেপাশে এবং এটা হচ্ছে বর্ডারের ভিতর। এই এখন সব বাস একসাথে লাইন হয়ে দাঁড়িয়ে আছে। সো বাসগুলো একটা একটা করে এন্ট্রি করবে, আমরাও অফিসের ভিতরে গিয়ে আমাদের পাসপোর্ট দিয়ে এন্ট্রি স্টাম্পটা মেরে নিব, এবং এন্ট্রি হওয়ার পরে সামনে যাওয়া যাবে আর কি। এখানে কিন্তু বর্ডারটা দেখেন অবশ্য অনেক বড়, এবং এখানে কার নিয়েও অনেকে যাইতে পারে। আমরা কিন্তু বাসে যাচ্ছি, তাই জন্য আমরা বাসের লাইনে আসি। এবং এটা হচ্ছে সৌদির বর্ডার, সৌদির ভিতরে ঢোকার আগের বর্ডার এটা। আর এখানে আমরা খাড়িয়ে মাগরিবের সময় হয়ে গেল, আসর এবং মাগরিবের নামাজ আমরা কিন্তু এখানেই পড়েছিলাম। এবং এখান থেকে সৌদির স্টাম্প লাগিয়ে আমরা সৌদিতে এন্ট্রি করব। এবং এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কারণ মাগরিবের সময় হচ্ছিল। সো মাগরিবের নামাজ পড়ে আমরা আবার বের হয়ে গেলাম সৌদির আমাদের মেন গন্তব্য মক্কাতে। এটা হচ্ছে সৌদির বর্ডার, এবং বর্ডার থেকে আমাদেরকে মক্কাতে পৌঁছতে আরও কমপক্ষে 18 থেকে 20 ঘন্টা লাগবে। অনেক লম্বা জার্নি, এর মধ্যে মাঝে মধ্যে দাঁড়ায় বাসটা, সো সমস্যা নাই। সো গাইজ দেখেন আমরা এখন রাতের খাবার খাচ্ছি এবং খাবার খেয়ে গাড়িতে চলে আসলাম। এরপরে আবার গাড়ি চালু করবে এখন। সো যেতেই আছি, দেখেন এটা হচ্ছে সৌদির ভিতরে। বাসটা কিন্তু চলতে আছে, সিধা চলতেছে, এবং কিছুক্ষণ পর গিয়ে দাঁড়াবে কিছু খাওয়ার জন্য বা রেস্ট নেওয়ার জন্য। এটা হচ্ছে বাসের জার্নি, কিন্তু জার্নিটা কিন্তু উপভোগ করার মতো, অনেক লোক থাকে এবং এটা একটা অ্যাডভেঞ্চারের মতো। সো দেখেন গাইস, এটা হচ্ছে সৌদির ভিতরে। আমরা সকালের নামাজ পড়ে বের হলাম চা খাওয়ার জন্য। চা নাস্তা খেয়ে আবার রওনা হতে হবে। এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, এখানে গিয়ে লোকজন খাবার খায়। আমি সকালের খাবার। এরপর দেখেন গাইস, এটা হচ্ছে সৌদির ভিতরে পাহাড় আর পাহাড়। আপনি কিন্তু বাসে ভ্রমণ করলে অবশ্যই এইসব পাহাড়গুলো দেখবেন। এগুলা মাটির মতো লাগতেছে, আরও অনেক পাহাড় আছে, সব কালো কালো পাথরের পাহাড়, এগুলো সব দেখবেন আপনারা। এবং কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, এখানে সব কিছু কিন্তু গ্রিন হয়ে গেছে। আগে ছিল কিন্তু মরুভূমির মতো, কিন্তু এখন গ্রিন হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছিল অনেক।
সো গাইস আমরা কিন্তু আমাদের মিকাতে এসে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা এহরাম বেঁধে উমরার উদ্দেশ্যে রওনা করব, মক্কার উদ্দেশ্যে। সো এটা কিন্তু মক্কার ভিতরেই একটা মিকাত আছে, এটার নাম আমি কনফার্ম জানি না। সো এখান থেকে আমরা এহরাম বেঁধে এখন রওনা করলাম। সো গাইস আমার উমরা করা শেষ এবং এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। উমরার সময় তো আর ভিডিও করা যায় না, সো তখন কিন্তু ইবাদতের মোড়েই ছিলাম। সো এটা হচ্ছে এর পরের দিন দুপুরে নামাজ পড়তে যাওয়ার সময় করা ভিডিও। সো দেখেন কত হাজার হাজার লোক, এখানে ভিতরে কিন্তু আরও অনেক লোক। এখানে কিন্তু অনেকেই হারিয়েও যায়, আমিও কিন্তু হারিয়ে গিয়েছিলাম। আমরা মাগরিবের সময় গিয়েছিলাম উমরা করার জন্য এবং উমরা শেষ করে কিন্তু আমি পথ খুঁজে পাচ্ছিলাম না। পরে আবার ট্যাক্সি নিয়ে আসতে হয়েছিল আমার হোটেলে। সো এটাই, এবং এরপরে আরও 5 দিন ছিলাম মক্কাতে, আরও 2-1টা উমরাও করছিলাম, এরপর নামাজ পড়ছিলাম, ইবাদত করছিলাম, এটাই। সো গাইস আপনারা যদি প্রথম উমরা পর আরও উমরা করতে চান, আপনাদেরকে হোটেল থেকে এহরামের কাপড় বেঁধে যেতে হবে আয়েশা মসজিদে। ওখান থেকে নিয়ত করে এখানে হারাম শরীফে ঢুকতে হবে। সো আয়েশা মসজিদে যাওয়ার জন্য কিন্তু অনেক ফ্রি বাস আছে, ওইগুলোর মাধ্যমে আপনারা যাইতে পারবেন। সো ফ্রি বাস সব। সো এটাই, এবং দেখেন এটা হচ্ছে সকালের নাস্তা। সো গাইস এটা হচ্ছে আয়েশা মসজিদ, যেটার কথা বলতেছিলাম আপনাদেরকে। এটা থেকে কিন্তু আপনারা নিয়ত করে যেতে হবে দ্বিতীয় উমরা করার জন্য। সো এটাই হচ্ছে সবচেয়ে পাশেরটা, আরও অনেক আছে, 2-1টা আছে, ওইগুলা অনেক দূরে দূরে। সো এটাতে সবাই এসে নিয়ত করে যায় দ্বিতীয় তৃতীয় উমরা করার জন্য। সো আপনারাও যারা দ্বিতীয় তৃতীয় উমরা করার উদ্দেশ্য আছে, আপনারা অবশ্যই এই আয়েশা মসজিদে এসে করতে হবে। সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই নেক্সট পার্ট নিয়ে আসবো। সো পাশে থাকেন। আসসালামু আলাইকুম।